জুলাই সনদের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশে গোলযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দেশবাসীকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের সামনে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বগুড়া থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন সহকর্মী মতিউর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ঘরের ছেলেকে বরণ করে নিতে প্রস্তুত ছিল বগুড়া। নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া সফর তারেক রহমানের। তার সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বৈশাখের ঘরতাপ এবং তীব্র গরম উপেক্ষা করে দুপুরের আগে থেকেই বগুড়া শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে থাকেন আলতাফুন্নেসা খেলার মাঠে। জনসভা শুরুর অনেক আগেই বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ পরিণত হয় জনসমুদ্রে। রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্ছ্বসিত জনতা তাকে অভিবাদন জানায়। তিনিও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সত্যিকার অর্থে সংস্কার চায়, আর তাই স্বৈরাচারের আমলে কেউ যখন সংস্কারের শব্দটি উচ্চারণ করার সাহস করেনি, বিএনপি তখন সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিল। এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে, জনগণের সামনে উপস্থাপন করেছিল। বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ৩১ দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত ১৬ বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, যারা জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে তারা ৭১-এ দেশের অস্তিত্বেই বিশ্বাস করেনি, তাই তাদেরকে আর বিশ্বাস করা যায় না। বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, এই দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাই বোনেরা, যে দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদেরকে কি বিশ্বাস করা যায়? তাদেরকে বিশ্বাস করা যায় না। যেহেতু তাদেরকে বিশ্বাস করা যায় না, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ বিগত ১২ তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে আগামী ৫ বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ তাদের অতীত ইতিহাস বলে দেয় যে কতবার দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগে শুরু থেকে তারা কতবার চেষ্টা করেছে দেশের মানুষকে বিভ্রান্ত করতে। গুপ্ত ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশ শহীদ জিয়া যুদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই দেশ বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের দেশ। এই দেশ যারা ১৯৭১ সালে স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের দেশ এই বাংলাদেশ। নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে বিএনপি ইতিমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের রায়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি তার নির্বাচনী ওয়াদা পূরণ করবে। প্রধানমন্ত্রী বললেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন করতে চায় সরকার। সেজন্য দেশবাসীকে সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, গাবতলী, বগুড়া।